ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো আমি আমার ফুল ফ্যামিলির সাথে কোথায় গিয়েছিলাম ঘুরতে। তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ি রিসোর্টের উদ্দেশ্যে। তো তোমরা অনেকেই আমার ছবি দেখে স্টোরি দেখে জানতে চেয়েছিলা যে এটা আসলে কোন রিসোর্ট। তো আজকের ভিডিওতে সেটা বলবো। যেহেতু ঈদের পরপরই আমি আবার বাহিরে চলে যাব, তাই আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব। এর মধ্যে অনেকগুলো রিসোর্ট দেখা হয়েছে, বাট একটাও খালি ছিল না। যেহেতু ঈদের পর তো সবাই ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে ঘুরতে যায়, সো এর জন্য সবগুলা রিসোর্ট মোটামুটি। তো আমাদের ভাওয়াল যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট ভাওয়ালেও অলরেডি বুকড। সো তারপর আমরা ডিসাইড করি যে ছুটি রিসোর্টে চলে যাব। তো আমাদের ইচ্ছা ছিল যে ডে লং করবো, রাতে থাকবো না, বাট ভাওয়ালে হচ্ছে গিয়ে তারা ডে লং অ্যালাউ করে না। তো এটা হচ্ছে গাজীপুরের ছুটি রিসোর্ট, তোমরা যারা জানতে চেয়েছিলা। তারপর রিসোর্টে পৌঁছে যেগুলো ফর্মালিটিস গুলো ছিল সেগুলো শেষ করে দেন আমরা আমাদের রুমের দিকে চলে যাই। তারপর রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়ে পড়ি একটু ছবি টবি তোলার জন্য, আশেপাশে একটু হাঁটাহাঁটি করার জন্য। তো তোমরা যারা আমাকে ফলো করো তারা তো আগেই রিলস গুলা দেখে ফেলছো এই ড্রেসের। তারপর ছবি তোলা শেষ করে আবার চলে যাই রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন খাবারের উদ্দেশ্যে বের হয়ে পড়ি, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তারপর মিররে কয়েকটা ছবি তুলতেছিলাম, এটা হচ্ছে গিয়ে আমার আউটফিট অফ দি ডে। তো আমরা দুই বোন মিলে প্ল্যান করি যে আমরা ব্লু কালারের গাউন পরবো ম্যাচ করে। তো রিসোর্টটা খুবই সুন্দর ছিল, চারিদিক শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো লাগছিল। তারপর খাবার ওখানে গিয়ে দেখি তারা এখনো খাবার রেডি করছে। সো এর মধ্যে আমরা দোলনা দেখে ক্রেজি হয়ে গিয়েছিলাম আমরা দুই বোন যে আমরা দোল খাবো। তারপর দোলনাতে উঠে ভিডিও করতেছিলাম। একটা গান তখন মনে পড়ে যায়, ছোটবেলায় তখন শুনেছিলাম এই গানটা। সেটা হচ্ছে চল সাথী উড়ে যাই, চল যাই হোক। আমার গানের গলা খুবই খারাপ, তোমরা প্লিজ ইগনোর করো। দেন আমরা সবাই সবার মতো খুব এনজয় করতেছিলাম। তো এর মধ্যে আমার ভাই একটার পর একটা আইসক্রিম খেয়েই যাচ্ছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম আবার খাবারের দিকে গিয়ে দেন দেখি তারা বুফে আইটেম ছিল, ওখানে ভর্তার আইটেম ছিল, মাংস ছিল, রাইস ছিল, প্লেন রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল, তারপর ডাল ছিল, তারপর এগ প্ল্যান্ট ভাজা ছিল, দেন হচ্ছে গিয়ে ডিম ছিল, আরও অনেক কিছু ছিল। সাথে হচ্ছে গিয়ে তারা জর্দার আইটেমও করে। ফুড ওয়াজ নট ব্যাড, বাট একটু লবণ বেশি ছিল। তারা একটা আচার আইটেম করে যেটার মধ্যে একদম বেশি পরিমাণে লবণ, মানে কটা হয়ে গেছিল সোজা কথা। এছাড়া এভরিথিং ওয়াজ গুড। তারপর আমরা খাবার নিয়ে সবাই বসে পড়ি খাবারের জন্য, বাট বাহিরে এত গরম ছিল ওই দিন, তাই আমরা ভেতরে বসি যেখানে এসির ব্যবস্থা ছিল। খাবারের মধ্যে আমার ফেভারিট ছিল হচ্ছে কি রুই ফিশ ফ্রাই, যেটা খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমের দিকে চলে যাই। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন ড্রেস চেঞ্জ করে আবার বের হয়ে পড়ি সুইমিং পুলের জন্য। তো আমরা তিনজন মিলে ছবি তুলতেছিলাম মিররে, যেহেতু আর 2 দিন পরে আমার ফ্লাইট, তাই আমরা যত পারি মেমোরিজ রাখতেছিলাম। তো সুইমিং পুলে যাওয়ার টাইমে আমার ভাই যেই বাচ্চাদের যে খেলার জায়গাটা ছিল সেখানে চলে যায়। দেন ওখানে গিয়ে সে খুব দুষ্টামি করে। তো বাচ্চাদের জন্য এখানে খুব সুন্দর একটা জায়গা ছিল, ঘোড়ার রাইড করা অপশন ছিল, দেন অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। তারপরে আমরা সুইমিং পুলের দিকে চলে যাই। সুইমিং পুলে গিয়ে আমরা সবাই অনেক মজা করি। এর মধ্যে আমার ভাই, সে তো কোনোভাবেই সুইমিং পুলে নামবে না, সে খুবই ভয় পায়। সে এত গরমের মধ্যে সুইমিং পুলে নেমে এত ভালো লাগছিল যে শান্তি লাগছিল, কোনোভাবেই সুইমিং পুল থেকে উঠতে ইচ্ছা করছিল না। ওইদিকে আমার ভাই, সে তো সুইমিং পুলে নামবেই না, বাট এত দুষ্টামি করতেছিল, তাকে আমার বাবা একবার ধরার চেষ্টা করে সে এত দৌড়াচ্ছিল যে সে কোনোভাবেই সুইমিং পুলে নামবে না, সে খুবই ভয় পায়। তারপর অনেক টাইম ধরে সুইমিং পুলে কাটানোর পরে দেন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে যায়, সন্ধ্যা হয়ে গিয়েছিল। সো এর মধ্যে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। তারপর আমরা রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিই। সো এই ছিল আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।